ভারতের চাপে অবশেষে পূর্ণমকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। 22 দিন পর পাক রেঞ্জার্সের হাত থেকে মুক্ত বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। বুধবার সকাল ফ্ল্যাগ মিটিংয়ের পর 10:30টায় আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন পূর্ণম। জানা যাচ্ছে আপাতত সুস্থই রয়েছেন তিনি। গত 23শে এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হানার পরের দিনই পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানের সীমায় ঢুকে পড়েন পূর্ণম। জানা যায় তিনি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন, তখনই পাক রেঞ্জার্স তাকে আটক করে। অন্যদিকে স্বামী পূর্ণম কুমার সাউয়ের খোঁজে দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটেছেন অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। বিএসএফ থেকে প্রশাসন সব দরজাতেই কড়া নেড়েছেন তিনি, কিন্তু খবর পাননি নিখোঁজ স্বামীর। তবে প্রশাসনের উপর আস্থা রেখেছিলেন রজনী। সোমবার ডিজিএমও স্তরে বৈঠক বসেছিল সেনাকর্তাদের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে আশ্বাস দিয়েছিলেন রজনীকে। শেষমেশ আজ সকাল 10:30টা নাগাদ আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ঘরে ফিরলেন রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। প্রসঙ্গত, সীমান্তে প্রায়শই এমন ঘটনা ঘটে থাকে। এমতাবস্থায় সাধারণত দুই দেশ আলোচনা করে ফিরিয়ে দেয় তাদের সেনাদের, কিন্তু এক্ষেত্রে পূর্ণমকে দীর্ঘদিন আটকে রাখা হয়। কারণ এই সময় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয় এবং সেই কারণেই পাকিস্তান প্রায় 22 দিন পর মুক্ত করল পূর্ণম কুমার সাউকে। দীর্ঘ প্রায় 3 সপ্তাহ পর পূর্ণমের দেশে ফেরায় তার পরিবার, বিএসএফ জওয়ান এবং সারা দেশবাসীর মনে স্বস্তি এসেছে।